ওয়েলকাম টু হেলথ ইনসাইড। নমস্কার, আমি ডক্টর উত্তীয় গুপ্ত। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ হরমোন, স্ট্রেস হরমোন নিয়ে, যার ডাক্তারি পরিভাষা হলো কর্টিজল। এই কর্টিজল হরমোন আমরা সাধারণত কখনো কখনো রোগীদের প্রেসক্রাইব করে থাকি। কর্টিজলকে বলা হয় স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন কেন না, আপনার শরীর যখন স্ট্রেসের মধ্যে থাকে বা কোনো রকম সেই অর্থে চাপের মধ্যে থাকে, তখন এই হরমোন অতিরিক্ত ক্ষরণ হয় এই হরমোনের, এবং সেটা আপনার শরীরকে নর্মালভাবে কাজকর্ম বা ফাংশন করতে সাহায্য করে। স্ট্রেস অর্থাৎ যে কোনো ধরনের অসুস্থতা, জ্বর, শরীর খারাপ, যে কোনো ধরনের অসুস্থতা নিয়ে আপনি যখন শয্যাশায়ী বা হাসপাতালে ভর্তি থাকেন, বা কখনো কখনো অতিরিক্ত উত্তেজনার সময় বা পরিশ্রমের সময়, যখনই আপনার শরীরকে অতিরিক্ত কাজ করতে হয় বা স্ট্রেসের মধ্যে কাজ করতে হয়, তখন শরীরকে সঠিকভাবে কাজে নিয়ে যাওয়ার জন্য বা কাজ করানোর জন্য এই হরমোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে স্ট্রেস হরমোন বলা হয়। কর্টিজল হরমোন আমাদের কাছে যখন রুগী আসেন, দু ধরনের শ্রেণী বিভাগ আছে বা দু ধরনের ক্যাটাগরি রয়েছে এর কর্টিজল সংক্রান্ত অসুবিধার। একটা হচ্ছে কর্টিজল লেভেল যখন লো থাকে, বলা হয় হাইপোকর্টিজলিজম বা অ্যাডিসনস ডিজিজ বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। কর্টিজল লো বিভিন্ন কারণে হতে পারে, আমরা সেই ডাক্তারি আলোচনায় যাব না। কর্টিজল লেভেল যদি কারোর লো থাকে, তার লক্ষণগুলি কি না, তার জন্য প্রথমে হয় যে অতিরিক্ত উইকনেস বা অতিরিক্ত দুর্বল লাগা, খিদে হচ্ছে না, বমি বমি ভাব বা বারে বারে ভমিটিং হওয়া, এছাড়া পেটে ব্যথা বা কেউ খুব ব্লাড প্রেশার হঠাৎ করে ফল করে যাওয়া, এগুলি সমস্ত হচ্ছে কর্টিজল বা কমে যাওয়ার লক্ষণ বা হাইপোকর্টিজলিজমের লক্ষণ। এক্ষেত্রে আমরা কর্টিজলের ব্লাড টেস্ট করি। যদি কর্টিজল সাধারণভাবে বলা হয় 5-এর কম থাকে, আমরা ডিটেল আলোচনায় যাব না, তাহলে তার জন্য বাইরে থেকে স্টেরয়েড সাপ্লিমেন্ট করতে হয় বা দিতে হয়। কিভাবে স্টেরয়েড খাবেন, কখন খাওয়া উচিত, এগুলি পুরোপুরি ডাক্তারবাবুর ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে যদি শরীরে কর্টিজল কম থাকার কারণে আপনাকে বাইরে থেকে স্টেরয়েড সাপ্লিমেন্ট দেওয়া হয়, মনে রাখতে হবে সেটাকে উইদাউট মেডিকেল সুপারভিশন দুম করে বন্ধ করে দিতে নেই। বরং যদি কখনো অসুস্থ হন বা কোনো অসুস্থতার সময়, কেন আমরা জানি এটা স্ট্রেস হরমোন, সুতরাং কোনো অসুস্থতার সময় এর ডোজ বেশি লাগে বা এর ডোজ ডবল করে নিতে হয়। এটাকে বলা হয় স্ট্রেস ডোজ অফ কর্টিজল। কর্টিজল হরমোনের আধিক্য শরীরে ঘটে, হাইপার কর্টিজলিজম যেটা হয়, তাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় কাশিং সিনড্রোম। অর্থাৎ এক্ষেত্রে লক্ষণটা একদম উল্টো। সেক্ষেত্রে দেখা যায় যে মুখ ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, বা প্রক্সিমাল মায়োপ্যাথি, যেখানে আপনি নিচু হওয়া অবস্থা থেকে উঠতে পারছেন না বা চুল আঁচড়াতে অসুবিধা হচ্ছে, পেটে লম্বা লম্বা নীল দাগ আসা, প্রেগনেন্সিতে যেরকম স্ট্রেচ মার্কস আসে সেরকম লম্বা লম্বা নীল দাগ আসে, আমরা বলি পার্পল স্ট্রায়া, বা চোট না লাগা সত্ত্বেও কালশিটে পড়ে যাওয়া, ইকাইমোসিস বলা হয়, এই ধরনের অসুবিধা হয়ে থাকে। কখনো কখনো অতিরিক্ত ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি আনুষঙ্গিক সমস্যাও এর সঙ্গে আসে। এর কিভাবে ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট করা উচিত সেটা বেশ জটিল ব্যাপার। এর জন্য এটা পুরোপুরি একজন এন্ডোক্রিনোলজিস্টের ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে কর্টিজল কম বা বেশি আসার যদি সেরকম কোনো লক্ষণ থাকে, সেই অনুযায়ী আপনার ডাক্তারবাবু আপনাকে অ্যাকর্ডিংলি গাইড করে দেবেন।